স্বপ্না, কিরে স্বপ্না, বাড়িতে আসস? আরে ভাইজান, তুমি? কিরে, তোর জামাই কই? আছে হয়তো আশেপাশে। ভাইজান, তোমার কই যে বইতে দে। আরে তোরা তো ব্যস্ত হওয়া লাগবো না, তোরা আইসি একটা খবর দিতে। শোন, আমাকে নুপুরে তো দেখতে ছিল, ছেলে অনেক বড় লোক। তো কালকে এর ভিতরে সব কথাবার্তা ফাইনাল, বিয়ে কালকে হবে। তো তোর জামাইরে নিয়ে সন্ধ্যার ভিতরে চলে আসিস। আচ্ছা ঠিক আছে। আচ্ছা আমি তাহলে যাই, অনেক মানুষের দাওয়াত দিতে হইব। আর তোর জামাইরে নিয়ে কিন্তু সন্ধ্যার ভিতরে চলে যাস। আর শোন, তোর জামাইরে বলিস ভালো কাপড় চোপড় একটু পরে যাইতে, খেতমার কাপড় চোপড় পরে না যায়। আর ওখানে তো ভালো লোকজন আছে, ভালো কাপড় চোপড় পরে আসবে। তোর জামার জন্য আমার জন্য কোনো ক্ষতি না হয়, আমার জন্য নাক কান কাটা না যায়, ঠিক আছে? শুনো ভাই, আমগো মনে যাওয়া হইব না। হঠাৎ করে আবার কি হইলো? যা হইব না কেন? কেন ভাই, তুমি কি বুঝো না? তোকে মতে করে তুই কিছু বুঝি না। এই কইছিস যাবি, অনাবার কথা যাবি না। কেন যাবো না বুঝো না? তুমি এখনই এদিকে দাঁড়ায়া আমার স্বামীর ছোট করে কত কথা কইছো, অসম্মান করছো। তুমি বাড়িতে গেলে যে তুমি কি করবা এটা আল্লাহই ভালো জানে। পৃথিবীতে আমার বাবা মার পর আমার স্বামী আমার সবকিছু। যে জায়গা আমার স্বামীর সম্মান নাই, সে জায়গা আমিও নাই। আর শোনো ভাই, যেদিন আমার স্বামীরে তার প্রাপ্য সম্মান দিতে পারবা সেদিন আমগো বাড়িতে আইসো। তা না হইলে তোমার বাড়িতে আমি যাওয়া তো দূরের কথা, তুমি আর আমার বাসায় আইসো না।